হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেশি মুরগির মাংস। রিতিকা খুবই ভালোবাসে মাংস খেতে, তাই আজকে রেসিপিটা ওর জন্যই বানাবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটু নুন একটু হলুদ দিয়ে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। ওই তেলেই আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব। যে যতটা পরিমাণ পেঁয়াজ খেতে ভালোবাসেন তত বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা নেড়ে নেওয়ার পরে মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছি, সব দিয়ে দেব। মাংসতে আমি জিরে বাটা খেতে খুবই পছন্দ করি, তাই আমি আদা রসুনের সঙ্গে জিরেও পেস্ট করে রেখেছি। আপনাদের না ভালো লাগলে আপনারা দিতে নাও পারেন। এবার আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দেব, যাতে একটু কালারফুল হয়। কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু কষে নেব। এই দেখুন কষাটা একটু কত সুন্দর হয়ে গেছে, একটু তেল বেরিয়ে গেছে। তো আমি একটু ভালো করে কষে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একবার নেড়ে নেব। এবার আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একবার কষিয়ে নিলাম। এবার কষা কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিলাম। যেহেতু এটা দেশি মুরগি, প্রেসারে দিতে হবে, তাই আমি অল্প জল দিলাম। দিয়ে জলটাকে একটু ফুটিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এবার আমি প্রেসারের মুখটা ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ বসিয়ে রাখবো।
বসিয়ে আমি 4টে সিটি দেব। তো আমার সিটি দেওয়া শুরু হয়ে গেছে। তো 4টে সিটি আমার কমপ্লিট। এবার আমি এটা খুলবো। তো দেখুন আমার তো চিকেন কষাটা কতটা কালারফুল হয়েছে। আমি কড়াতে নিয়ে নেব, একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার চিকেন কষা রেডি। এবার আমি সার্ভ করলাম। ঋতিকা একটি লেগ পিস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি, আমার বড় খাচ্ছে। দেশি মুরগি ওরা খেতে খুবই পছন্দ করে। এটি খেতে খুবই সুস্বাদু হয়, আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো রেসিপি আনতে। তো টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।